আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, এই যে আজকে যে তদবিরটি দেখতেছেন, কিছুক্ষণ আগে এই তদবিরের বিষয়ে আমি লাইভে আলোচনা করেছি। এই তদবিরটি আরেকটা বিষয় আপনাদেরকে দিয়ে দিচ্ছি, রোগ ও জিন পরীক্ষা তদবির। অর্থাৎ কোনো রোগীর সেই রোগে ভুগতেছে, সেটা জিনের কারণে হচ্ছে নাকি কোনো জাদুর কারণে হচ্ছে নাকি রোগের কারণে হচ্ছে, কিভাবে আপনি বুঝতে পারবেন, তো আজকে জানিয়ে দেব সেই বিষয়ে। তো এই তদবিরটি অবশ্যই জাফরান দ্বারা লিখতে হবে, সুগন্ধি মাখতে হবে, প্রথমে দরুদ পাঠ করে নিতে হবে, নেওয়ার পরে নিয়ত করে এই তদবিরটি লিখতে হবে। লেখার পরে এই তদবিরটি রোগীর হাতে, এই তদবিরটি আগে আপনাকে তৈরি করে নিতে হবে। নেওয়ার পরে 7 ধাতুর যে খোল আছে, 7 ধাতু বিশিষ্ট তামা, কাঁসা, লোহা, রূপা, পিতল, সোনা, এইগুলো মিল করে লোহা, বিভিন্ন উপাদান, 7 ধাতব দ্রব্য আপনাকে একত্রিত করে একটা খোল বানাতে হবে। খোলের মধ্যে এই নকশাটি, এই তাবিজটি উজু গোসল অবস্থায় জাফরান কালি দিয়ে লিখে এই তাবিজের মধ্যে ভরায় মম দিতে হবে। দেওয়ার পরে এই তাবিজটি আপনার কাছে রেখে দিলেন, আগরবাতির ধোঁয়া দিবেন। দেওয়ার পরে এই তদবিরটি আপনি রেখে দিলেন এবং মাঝে মধ্যে এই তাবিজটিকে আপনি জাগাবেন। আর নূর শব্দটা, ইয়া নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই কথা বলবেন, 101 বার পাঠ করবেন আর তাবিজটার মধ্যে দম দিয়ে আবার তাবিজটা রেখে দিবেন। প্রতিদিন এইভাবে আপনি তাবিজটার মধ্যে ফু দিবেন, ইয়া নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা পাঠ করবেন আর এই তাবিজটার মধ্যে দম দিবেন, দিয়ে আপনার কাছে রেখে দিলেন। তো 101 বার পাঠ করে আপনি রেখে দিলেন। এখন ওই দিন যদি আপনার কাছে কোনো রোগী আসে, তাহলে এই রোগীটার রোগ আপনি কীভাবে পরীক্ষা করবেন, সেটা জিনের কারণে নাকি জাদুর কারণে নাকি তার রোগ। আপনি এই নকশাটি লেখার পরে এই তাবিজটি বের করবেন। বের করার পর রোগীকে এই তাবিজটি আপনি এই ডান হাতে ধরতে দেবেন, এইভাবে মুঠ করে ধরতে দেবেন। ধরে দেওয়ার পর আপনি পাঠ করবেন, ইয়া নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া নুরুস সামাওয়াতি ওয়াল আরদ। আর বলবেন, এই রোগীর ওপর যদি জিন্নাতের আক্রমণ থাকে তো তাবিজ গরম হয়ে যাক, ইয়া আল্লাহ কবুল করুন। আর রোগীকে জিজ্ঞেস করবেন, তাবিজটা কি তোমার কাছে গরম লাগে? যদি সে মনে করে যে হ্যাঁ, হাতের মধ্যে গরম অনুভব হচ্ছে, তাহলে বুঝে নেবেন তাকে জিনে পেয়েছে, তার উপর জিনের সমস্যা আছে। আবার পাঠ করবেন, ইয়া নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া নুরুস সামাওয়াতি ওয়াল আরদ। যদি 7 বার না পান 41 অথবা 101 বার পাঠ করলে ভালো হয়। পাঠ করার পরে আবার আপনি বলবেন যে, হে আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, এই রোগীর ওপর যদি কোনো জাদুক্রিয়া থাকে, যদি কুফরি তাবিজ তুম্মা করা থাকে, তাহলে এই রোগীর হাত, শরীর ঘামতে থাকুক এবং কম্পন শুরু হোক, হাত কাঁপতে থাকুক। তখন আপনি বুঝে নেবেন যে ওই রোগীটার ওপর কঠিন জাদু করা আছে, কুফরি বা তাবিজ তুম্মা করা আছে, তাহলে বুঝে নেবেন। আর যদি তার রোগের সমস্যা হয়, তাহলে দেখবেন তার মধ্যে কোনো অনুভূতি আসবে না, ওই তাবিজটি তাকে গরমও লাগবে না, তাবিজটি দেওয়ার পর তার শরীরের মধ্যে কোনো প্রভাব পড়বে না। তখন আপনি বুঝে নেবেন যে তার রোগ হয়েছে। বুঝতে পেরেছেন? আজকে এটা সহজ পদ্ধতি দিলাম, সহজ পদ্ধতি, রোগ পরীক্ষার সহজ পদ্ধতি। আজকালকার অনেক ধোঁকাবাজ বের হয়েছে, মেডিসিন দিয়ে রাসায়নিক পদার্থের মাধ্যমে আগুন ধরায়, আবার বাস্ট করায়, তাবিজ বাস্ট হয়, ছিটকে গিয়ে পড়ে, ইত্যাদি নানান কারণ ভুং ভাং বের হয়েছে। আর মানুষ এগুলো দেখে মনে করে যে আল্লাহর অলির কেরামতি শুরু হয়েছে। আসলে ভাই এগুলো কিচ্ছু নয়। এই জন্য কোরআনিক আমল করবেন। এই তদবিরটি বাতায় দিলাম, 7 ধাতুর খোলের মধ্যে এটা লিখে শুক্রবারে লিখবেন। শুক্রবারে এটা নামাজের পর লিখতে হবে। শুক্রবার নামাজের পর লিখে খোলের মধ্যে ভরিয়ে, 7 ধাতুর ঢোলের মধ্যে ভরিয়ে আপনাকে এটা সযত্নে একটা কৌটার মধ্যে সংরক্ষণ করতে হবে। সেখানে যেন আতর থাকে ওই কৌটার মধ্যে।
আর আপনাকে পাঠ করতে হবে কি ইয়া নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া নুরুস সামাওয়াতি ওয়াল আরদ। এটা 101 বার পাঠ করতে হবে। আর ওই তাবিজটার মধ্যে দম দিবেন, দম দিয়ে রেখে দিবেন। সেদিন যদি কোনো রোগী আসে সেদিন আপনি সেটার ফালনামা বের করতে পারবেন, পরীক্ষা করতে পারবেন। অনুরূপভাবে পরের দিন পাঠ করে রেখে দিবেন, পাঠ করে রেখে দিবেন। সেদিন যদি কোনো রোগী আসে তাহলে আপনি ওইভাবেই পরীক্ষা করবেন। এভাবে প্রতিদিন আপনি এটাকে 101 বার করে পাঠ করে যখন রাখবেন, 101 বার করে পাঠ করে এটাকে সযত্নে রেখে দিতে হবে। কথা বোঝা গেছে ভাই দোস্ত? তো যাই হোক, যারা কবিরাজি করেন, কোরআনিক লাইনে কাজ করেন, আমেল ভাইরা আছে, তারা মানুষের কাছে কখনো ধোঁকা দিবেন না, প্রতারণা করে পয়সা নেবেন না। সঠিক জিনিস দিয়ে মানুষের রোগ নির্ণয় করে, তার জিন জাদুর সমস্যা নির্ণয় করে তারপর তাদেরকে ট্রিটমেন্ট দিবেন কোরআনের আয়াত দ্বারা। এটাই আমার বিনীত অনুরোধ। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।